ঈদের জামাত শেষে এমন উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি ঈদগাহ ময়দানে। অভিযোগ, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাম উল্লেখ না করে দোয়া করায় ইমামের উপর ক্ষিপ্ত হন ফতুল্লা থানা যুবদলের সাবেক সহ সম্পাদক সৈয়দ হাসান ইকবাল ও তার অনুসারীরা। শুধু তাই নয়, উচ্চবাচ্যের এক পর্যায়ে ইমামকে তার কর্মস্থল থেকে চাকরিচ্যুত করা ও দেখে নেওয়ার হুমকিও দেন তিনি। তার এমন হুমকির পর মুসল্লিদের প্রতিবাদের মুখে সেখান থেকে সরে যেতে বাধ্য হন তারা। এই ঘটনার পর ফেসবুক পোস্টে ঈদের দিনে নিজের অপমান বোধের কথা জানান স্থানীয় কাশীপুর কেন্দ্রীয় ঈদগাহের দ্বিতীয় জামাতের ইমাম মুফতি মোহাম্মদ ইমদাদুল হক। ইমাম জানান, নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং অসুস্থ সবার সুস্থতার জন্যই দোয়া করেছেন। তবে অনেকেই দোয়া চাওয়ায় কেউ যাতে মনক্ষুণ্ণ না হন সেজন্য কারো নামই তিনি উল্লেখ করেননি। এতে ক্ষিপ্ত হন ওই নেতা। কাশীপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান আছে, ওখানে প্রায় 36টা মসজিদে মুসল্লি ওখানে একসাথে নামাজ পড়ে আর কি। তো ওখানে আমার দ্বিতীয় জামাতের ইমামতির দায়িত্ব ছিল। পরে আমি দ্বিতীয় জামাত পড়ানোর সময় নামাজের আগ মুহূর্তে আমাকে একজন দায়িত্বশীল বসে ঈদগাহ যে আপনার কাছে দোয়া চাইছে, বিএনপির দায়িত্বশীলরা খালেদা জিয়ার জন্য দোয়া করার জন্য বলছে। তো আমি নামাজ শেষ করে যথারীতি নামাজের দোয়ার সময় যখন দোয়া করতে বসি তখন দোয়া করছি, বাকি আমি ওনার নাম নেই নাই। আমি বলছি যে অনেকে দোয়া চাইছে অসুস্থতার জন্য, আল্লাহ সবাইকে আপনি সুস্থতা দান করেন, এভাবে দোয়া করছি। নাম নিতে গেলে তো অনেকের নামে নিতে হয়, আর অনেকে দোয়া চাইছে। তো নাম যদি আমি একজনের নেই, অন্যজনের না নেই, সে কিন্তু অনেক অসন্তুষ্ট হইব। সেই জন্য আমি দোয়ার আগে ঘোষণা করছি যে দেখেন অনেকে দোয়া চাইছে, আমার পক্ষে সবার নাম নেওয়া সম্ভব না। আমরা যারা দোয়া দিচ্ছি সবাই যেন আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে দোয়া শেষ আল্লাহ যেন সবার দোয়াকে কবুল করে, এভাবে বলে আমি দোয়া করছি। যাই হোক, তো দোয়া শেষে আমি যখন উঠে গেছি তখন যাইতেছি, তখন নাকি ওই বিএনপির ইকবাল উনি আমাকে থামাইছে, বলতেছে ভাই হুজুর আপনাকে বললাম দোয়া করতে, আপনার কেন দোয়া করলেন না? আমি বললাম ভাই আসলে আমি তো দোয়া তো করছি, আমি তো ওনার অসুস্থতার জন্য দোয়া করছি। তো আমি বললাম যে ভাই আমি তো নাম নিই না, কিন্তু দোয়া তো আমি করছি, কারণ নাম কেন নিলেন না? হ্যাঁ, আপনি কোথায় চাকরি করেন? আপনার চাকরি আমি খাইয়া দিব। হ্যাঁ বলছি ঠিক আছে, আপনি চাকরি যদি খাইয়া দেন তো খাইয়া দেন, সমস্যা নেই। বলছে আপনি আমাকে চিনেন কিনা? আমি কি আপনাকে চিনা, আপনি আমাকে চিনেন কিনা, মানে এইভাবে আর কি একটু বাকবেদন দেওয়া হয়েছে। তো উনি আমাকে আর কি চাকরি খাওয়ার বিষয়ে বলছে, তারপরে দেখে নেবে এরকম কথা বলছে, এই আর কি বিষয়টা ছিল। তা আমি ঈদগাহ যেহেতু তৃতীয় জামাত আরম্ভ হবে, ওখানে মুসল্লিরা আসতেছে, আবার আমার সাথে অনেক মুসল্লি ছিল আমার। আমি চিন্তা করলাম যে এখন যদি আমি এখানে কথা বাড়াই তাহলে এখানে একটা গ্যাঞ্জাম সৃষ্টি হবে। আর যেহেতু ঈদের দিন আমিও চাই না যে কোনো গ্যাঞ্জাম হোক, আমি কথা না বাড়াই আমি চলে আসি। এই ধরনের চাপ প্রয়োগ সমাজে কোনো ইতিবাচক বার্তা দেয় না বলেও মনে করেন মুফতি ইমদাদুল হক। এটা তো আসলে একটা চাপ প্রয়োগ করা, এবং আমরা মোটামুটি স্বৈর শাসকের সময় এগুলা সম্মুখীন হয়েছি। এখনো যদি এটা আবার সম্মুখীন হয়, এটা তো আসলে দুঃখজনক। এই জন্য আমি আশা ইচ্ছা দিচ্ছি যে আসলে এই ঘটনা আজকে ঘটছে, এটা আমার সাথে হয়েছে, আমি এটা বিচার চাই। অবশ্য বিষয়টি নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখে ক্ষমা চেয়েছেন ওই যুবদল নেতা। পরে নিজের ফেসবুক পেজ থেকে ওই স্ট্যাটাস সরিয়ে নিয়েছেন বলেও জানান ইমাম। এ বিষয়ে কথা বলতে একাধিকবার ফোন করা হলেও সাড়া দেননি ইকবাল। মুফতি ইমদাদুল হক ফতুল্লার চর কাশীপুরের আঞ্জু বাহার জামে মসজিদের খতিবের দায়িত্বে রয়েছেন। একই সঙ্গে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার প্রচার ও দাওয়া সম্পাদক। নূর মোহাম্মদ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।